প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং ইরানের হামলা এবং পাল্টা হামলার মধ্যেই প্রশ্ন উঠছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই সংঘাতে নিজেকে জড়াবে কিনা। অনেকেই ভবিষ্যৎবাণী করছিলেন, অনেকেই নিজেদের মতো করে বিশ্লেষণ করছিলেন। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক রিপোর্টে বা প্রতিবেদনে যেটি বলছে যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনোই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটি দেখতে অপেক্ষা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেটির বরাত দিয়ে ঢাকা পোস্ট এই সংবাদটি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল যেটি বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনোই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই তিনি দেখতে অপেক্ষা করছেন। এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশেষজ্ঞদের মতে সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে আমি ইরানে হামলা করতে পারি, আবার নাও করতে পারি। তিনি আবারও ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে। তবে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি। ট্রাম্প যে কথাগুলো বলছেন, মানে যে তিনি হামলার পরিকল্পনায় সায় দিয়েছেন তবে চূড়ান্ত নির্দেশ তিনি এখনো দিচ্ছেন না, এখন এগুলো কি শুধুমাত্র কথার কথা কিনা বা যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন নীতি সেগুলোর কৌশল কিনা সেটি নিশ্চয়ই সামনের সময়ে বা সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। তবে আমরা দেখছি যে মার্কিন প্রেসিডেন্ট তিনি বারংবার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন ইরানকে। যেমন তিনি বলছেন যে তেহরানবাসীর উচিত তেহরানকে খালি করে দেয়া, বা তিনি যেটি বলছেন যে ইরানকে সারেন্ডার করা উচিত, বা তিনি বলছেন যে খামেনি কোথায় আছে তিনি সেটি জানেন, তবে তিনি এখনই তাকে হত্যা করবেন না। এই ধরনের কড়া হুমকি ধামকি আমরা দেখছি দিতে, কিন্তু তিনি কোনো ধরনের পদক্ষেপ বা সামরিক পদক্ষেপের দিকে যাচ্ছেন না। এটাও ঠিক। আবার এটাও ঠিক যে এই ইরান এবং ইসরায়েল বা ইরানের যে সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে উঠে পড়ে লেগেছেন, বলা যায় যে এটি ইরান ভার্সেস ইউনাইটেড স্টেটসের একটি সংঘাতও বলা যায়। ইসরায়েল ইরানের যে সংঘাত, তাতে ইসরায়েলের লক্ষ্য হলো যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে এগুলো একেবারেই ধ্বংস করে দেয়া। আপনারা জানেন গণমাধ্যমের কল্যাণে যে কয়েকদিন আগে ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছে যুক্তরাষ্ট্রে, তিনি বলছিলেন যে ইরানের যে ফোর্দো পারমাণবিক কর্মসূচি রয়েছে সেটিকে ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র, সেটি ইসরায়েলের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। এবং আমরাও দেখছি যে ইসরায়েলের নেতারা তারা বারংবার যুক্তরাষ্ট্রকে পুশিং করছে যে তারা যেন এই ইসরায়েল এবং ইরানের যে সংঘাত এখানে যেন তারা যোগ দেয় বা যুক্ত হয়। সেই জায়গা থেকে ট্রাম্পও বলা যায় যে ব্যাপক মাত্রায় তিনি তার যে কথাবার্তা বা হুমকি দামকিতে বলা যায় যে তিনি নিজেও যুদ্ধে জড়িয়ে গেছেন বা যুদ্ধের মধ্যেই রয়েছেন। সেই জায়গা থেকে শেষ মুহূর্তে এসে ট্রাম্প তিনি সামরিক পদক্ষেপ নেবেন কিনা ইরানের বিপক্ষে সেটি নিশ্চয়ই আমরা সামনে হয়তো দেখব। তবে এটা ঠিক, পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে করে ট্রাম্প সেই সামরিক পদক্ষেপের ঘোষণা তিনি বাস্তবায়ন করতে পারেন। তো দর্শক, এই ছিল ইরান এবং ইসরায়েল নিয়ে প্রতিবেদন। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।